দিল্লিকে ঢাকা বানানোর গোপনে প্রস্তুতি চলছে। বাংলাদেশের মৌলানার মুখে রক্ত গরম করা ভারত বিরোধী স্লোগান। আমি আপনাদের আগেও বলেছিলাম যে যতদিন শেখ হাসিনা থাকবে ততদিন দেশের উন্নতি, দেশ যেভাবে চলুক না কেন দেশটা ঠিক থাকবে। শেখ হাসিনা পড়ে গেলে পূর্ব পাকিস্তান সম্পূর্ণ পাকিস্তানের মতো আতরঘরের আশ্রয়স্থল হবে, সেটাই আপনারা দেখতে পাচ্ছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে মৌলবাদীদের কাছে আত্মসমর্পণ করতে দেখা যায়। এই জন্য তিনি বাংলাদেশের মুসলমানদের উস্কে দিচ্ছে। এখন বাংলাদেশের মৌলবাদীদের শক্তি আগের চেয়ে অনেক গুণ বেড়ে যায়। বাংলাদেশের এক মাওলানার এক ভিডিওটিতে প্রকাশিত হয়েছে যে তিনি ভারতের গাজা হিন্দকে হুমকি দিচ্ছে। যে মৌলবাদী মৌলানা দিল্লিতে ইসলামিক পতাকা উত্তোলনের স্বপ্ন দেখেছে তার নাম হচ্ছে ইনায়েতুল্লাহ আব্বাসী। এর উদ্দেশ্যে ভারতের সারিয়া কার্যকর করা। যারা আমেরিকায় নাকি ৯/১১ ঘটিয়েছিল তাদের সাহসী সিংহ বলে অভিহিত করেছে সেই মৌলানা আব্বাসী। মৌলানা আব্বাসী মোহাম্মদ ইউনূসকে হুঁশিয়ারি দিয়ে তিনি আগেই বলেছিল, দেশে ইসলামিক আইন বাস্তবায়ন না হলে রক্তপাত হবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে মৌলবাদীর কাছে আত্মসমর্পণ করতে দেখা যায়। এই জন্য তিনি বাংলাদেশের মুসলমানদের উস্কে দিচ্ছে। এখন বাংলাদেশের মৌলবাদীদের শক্তি আগের চেয়ে প্রচুর গুণ বেড়ে যায়। গণতান্ত্রিক সরকার উৎখাতের কারণে সেখানকার মৌলবাদীরা অতিমাত্রায় আত্মবিশ্বাসী। বাংলাদেশের মৌলবাদী মৌলানা তার জ্বালাময়ী বক্তব্যের জন্য শুধুমাত্র বাংলাদেশে নয়, সারা বিশ্বে কুখ্যাত। যাই হোক, ওই ভিডিওটি 2023 সালের বলে অনেকে বলছে, যার সহজ অর্থ হলো মৌলানা 2023 সাল থেকে বাংলাদেশের মুসলমানদের ভারতের বিরুদ্ধে উস্কে দেওয়ার কাজ করছে। মৌলানার দাবি বাংলাদেশের প্রতিটি মাদ্রাসায় সেনানিবেশে পরিণত হবে, অর্থাৎ বাংলাদেশে এখন শিক্ষার পরিবর্তে মাদ্রাসায় শিশুদের অস্ত্র ও ধর্মান্ধতার প্রশিক্ষণ দেওয়া হবে। ওই মৌলানার মাথা ও শরীর থেকে আলাদা ভাবেন। মৌলানা আব্বাস এটাও বলেছে, কেউ নবী মোহাম্মদের সম্মানকে অসম্মান করবে তার শিরোচ্ছেদ করাবে, এমনকি তাকে ক্ষমাও করা হবে না। বিশেষজ্ঞরা এটাও বলেছে, বাংলাদেশের মৌলবাদী শক্তিগুলো হঠাৎ করে বেড়ে ওঠেনি, বরং তারা ধীরে ধীরে বিস্তৃত হয়েছে। কিন্তু শেখ হাসিনা তাতে কর্ণপাতই করেনি। মৌলবাদীরা শুধু বাংলাদেশকে ধ্বংস করছে না, আসলে তারা ভারতে ইসলামিক পতাকা উত্তোলনের স্বপ্ন দেখেছে। আজকের দিনে বাংলাদেশের শেখ হাসিনা পড়ে যাওয়া বা পালিয়ে আসার পেছনে কারণ কিছুটা হলেও তিনি উনিই দায়ী। কেননা আগেও বলেছিলাম, ওই দেশে আজকের দিনে যতগুলো স্কুল কলেজ না তৈরি হয় তার থেকে বেশি তৈরি হয় মাদ্রাসা আর মসজিদ। এবার আপনারা বুঝতেই পারছেন, যেখানে মাদ্রাসা থাকে সেখানে কি শিক্ষা চলে, আর যেটা একটা জিহাদিপনায় সম্পূর্ণ তৈরি হচ্ছে, যে দেশটা যেখানে ইসলামিক শরিয়া কানুন লাগাতে চায়, সেই দেশটার ভাবনা চিন্তা বা সেই দেশের জনগণের ভাবনা চিন্তা কি হতে পারে। এর জলজান্ত উদাহরণ আপনারা আফগানিস্তান আর পাকিস্তানকে দেখলে বুঝতে পারবেন। বাকিটা আপনাদের সামনে এক্সপ্লেন করার দরকার নেই। যাই হোক, এর উপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।